السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المتقين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسل إلا بلسان قومه ليبين لهم. আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, উপস্থিত ছাত্র বন্ধুগণ, নির্ধারিত বিষয় দ্বীনি প্রচারে মাতৃভাষার প্রয়োজনীয়তা এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের ওপর আল্লাহর নিয়ামতের মধ্যে অন্যতম হচ্ছে মনের ভাব প্রকাশ করার ভাষা। যে ভাষা দিয়ে আমরা মনের ভাব ব্যক্ত করি, ভাষা আল্লাহর মহান দান। দ্বীনি প্রচার আমাদেরকে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। দ্বীনি প্রচার দিনের ব্যাপক প্রচার ঘটাতে হলে আমাদের অবশ্যই মাতৃভাষার পণ্ডিত্য অর্জন করতে হবে। কেননা আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক নবী রাসূলকে তাদের স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। সম্মানিত সুধী, নবীদের কাছে ছিল আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়া। যেহেতু তারা আল্লাহকে ডাকবেন, সেহেতু তাদেরকে সবচেয়ে বিশুদ্ধ ভাষী করে প্রেরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দিন প্রচারে আমাদেরকে অবশ্যই মাতৃভাষার প্রয়োজনীয়তা অর্জন করতে হবে, তার পাশাপাশি বিশুদ্ধ ভাষী হতে হবে, কারণ এর মাধ্যমে দিনের ব্যাপক প্রসার ঘটে। তাই তোমরা দেখি মুসা আলাইহিস সালাম তার নিজের জবানে জড়তা থাকার কারণে দাওয়াতের কাজের জন্য আল্লাহর দরবারে হযরত হারুন আলাইহিস সালামের কাছে বিশুদ্ধ ভাষী সাহায্য চেয়েছেন। কোরআন কারিমে ইরশাদ হচ্ছে ওয়া হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মা'আ ইয়ারিদ আই ইসদ্দিকুনি ইন্নী আখাফু আন ইয়াকাযিবুন। আমার ভাই হারুনের জবান আমার অপেক্ষা বেশি স্পষ্ট, তাকে আমার সঙ্গে সাহায্যকারী রূপে পাঠিয়ে দিন, সেই জন্য আমার সমর্থন করেন। প্রিয় উপস্থিতি, উপরোক্ত কুরআন ও হাদিসের আলোচনা দ্বারা দিবালোকের ন্যায় স্পষ্ট যে দ্বীনি প্রচারে মাতৃভাষার প্রয়োজনীয়তা অপরিসীম। আজ আমার বন্ধুরা, আজকে আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের মাতৃভাষার পণ্ডিত্য না থাকায় হুমায়ুন আহমদ, কবি শামসুর রহমান আর তাসলিমা নাসরিনের মতন অর্থশিক্ষিত সকল নাস্তিকেরা বিদেশি লেখার মাধ্যমে মুসলমানদের ইমান ঢুকিয়ে ষড়যন্ত্র করছে। প্রিয় উপস্থিতি, এই বামপন্থী নাস্তিক সাহিত্যিকদের উদ্দেশ্য হলো পশ্চিমা দেশ সময়ের যেভাবে বেআইপানা, উলঙ্গপানা আর জৈন কর্মকাণ্ডে লিপ্ত অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে, ঠিক তেমনি আমাদের দেশকেও বেআইপানা, উলঙ্গপানা, জৈন কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানদের রাষ্ট্রে পরিণত করা। সুতরাং বীর বাঙালি, তোমাদের পূর্বে ইতিহাসকে স্মরণ করো, গাফলাতের ঘুম থেকে উঠে তোমাদের পূর্বে ইতিহাসকে তাকাও। সেই ইতিহাসকে দেখবে বাংলার গোড়ার পত্তন করে সর্বপ্রথম মুসলমান, বাংলা চর্চা আরম্ভ করে সর্বপ্রথম মুসলমান। কিন্তু মুসলমানদের সেই বহু বছর ইতিহাস কোথায়? কোথায় সেই রক্ত ঝরা মেহনত? আমরা আমাদের এই ঐতিহ্যকে, ইতিহাসকে ভুলে গেছি আমাদের সভ্যতা সংস্কৃতি থেকে। মাতৃভাষার বাংলায় ভরক্ষেপ না করার কারণে আজকে আমাদের অধঃপতন। পৃথিবীকে আমার সবচেয়ে নিরীহ মুসলিম জাতি। প্রিয় বন্ধুরা, আজকে জন্য আমরা পঙ্গু হয়ে আছি, হাত পা আছে, নড়াচড়া করার শক্তি নেই, মুখ আছে, কথা বলার শক্তি নেই, চোখ আছে, দেখার শক্তি নেই। কেন আমাদের এই অবস্থা? কেন আমাদের সমাজে বোঝা মেনে করা হয়? এর একমাত্র কারণ আমাদের সোনালী ইতিহাসকে সম্পর্কে বেখবর। সুতরাং মনে রেখো মুসলমান, তোমাদের মাতৃভাষা পণ্ডিত্য আছে তোমাদের সম্মান। ভেবো না উর্দু, আরবি, ফার্সি এতে শুধু পরিশান্তি। ভেবে রেখো বাংলাতে আছে চরম ভোগান্তি। সুতরাং সময় থাকতে মায়ের ভাষাতে হও আগুয়ান, মনে যদি তোমাদের থাকে আবদান। এই গেমের পর ছিঁড়ে ফেলে সব গর্জে ওঠো বাংলার উলামা তালাবা। ওই সমস্ত সকল নাস্তিকদের, সাহিত্যিকদের নামে নোংরামি আর নষ্টামি দাঁত ভাঙা জবাব দাও। যে গড়ে বাংলার কলম সৈনিকেরা, যে গড়ে জাতির কান্ডারিরা। পরিশেষে আমি এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের দিন প্রচারে মাতৃভাষার প্রয়োজনীয়তা এ সম্পর্কে আমল করার ও অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।